বিশাল জায়গা জুড়ে কুঞ্জভিলা, চারপাশে গাছ, বাগান, মাঝে 2 তলা বাড়ি, সাদা রঙের বাড়ি, পাশে বিশাল পুকুর, তার পাশে বট গাছ। সেই বট গাছে আপন মনে দুলছে 2টি কাঠের দোলনা। লম্বা দড়ি দিয়ে বাঁধানো দোলনার দড়িতে সবুজ রঙের লতা পেঁচিয়ে গাছ ছুঁয়েছে। লতার কোনায় কোনায় ঝুলে লাল ফুল। ছোট ছোট লাল ফুলগুলোর নাম জানা নেই ওয়াসেনাতের। বাতাসের কারণে দুলছে দোলনাগুলো। বৃষ্টির পানি জমেছে লতার খাজে খাজে। লাল ফুলের ছোট পাপড়িতে শিশির কণার মতো জমেছে বৃষ্টির অসংখ্য পানি। ওয়াসেনাত তাকিয়ে আছে সেই দোলনার দিকে। অরিত্রাণ তাড়া দিয়ে বলল, চলো, আর কত ভিজবে? ঠান্ডা লাগবে তো। ওয়াসেনাত নাক ছিটকে বলল, না, আমি এখন দোলনায় দুলব, আর আপনি ধাক্কা দিয়ে দোলাবেন। অরিত্রাণ কিঞ্চিত ভ্রু কুচকাল। বৃষ্টিতে ভিজে চুপ চুপ হয়ে আছে দুজনেই। এর মাঝে ওয়াসেনাতের কথাটা একদম ভিত্তিহীন বলে মনে হচ্ছে তার। ওয়াসেনাত সামনে এগিয়ে যেতেই অরিত্রাণ হাত চেপে ধরে, বলে, তুমি কি ছোট বাচ্চা? দোলনায় কেন দুলতে হবে? ওয়াসেনাত চু করে শব্দ করে। একরাশ বিরক্তি প্রকাশ করে সে বলল, বাচ্চারাই শুধু দোলনা দুলে কে বলেছে আপনাকে? এই দোলনায় সবাই দুলতে পারে। চলেন তো। অরিত্রাণের ধরে রাখা হাত ঝাড়িয়ে ওয়াসেনাত নিজেই অরিত্রাণের হাত মুঠো বন্দী করে। এরপরে টানতে টানতে বড় গাছটার নিচে নিয়ে দাঁড় করাই। ওয়াসেনাতের চোখে মুখে হাসি দেখে অরিত্রাণ নিজেও হালকা হাসল। দোলনা একটু উপরে হওয়ায় ওয়াসেনাত উঠতে পারছে না। কয়েকবার লাফিয়ে উঠতে চেয়েও পারছে না। বসতে গেলেই দোলনা সরে যাচ্ছে। অরিত্রাণ হাসল। 2 হাত বুকে গুজে গাছের গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে পড়ে সে। ওয়াসেনাত বিরক্ত হয়ে উঠেছে। বার কয় কেমন টানা হেঁচড়া করে সে ক্লান্ত। অরিত্রাণের মাথায় আসে না, এত বড় মেয়ে কিনা দোলনায় দোলার জন্য এত পরিশ্রম করছে। আশ্চর্য। ওয়াসেনাতের চেহারা দেখে মনে হচ্ছে সে কেঁদে দিবে। অরিত্রাণ শব্দ করে হাসছে। অরিত্রাণের দিকে চোখ লাল করে তাকায় সে। বৃষ্টির পানিতে চোখ লাল হয়ে উঠেছে ওয়াসেনাতের। অরিত্রাণ হাত নামিয়ে নেয়। 2 হাত মেলে উঠিয়ে ঠোঁট উল্টে অরিত্রাণ বলল, আমি কি করলাম? তুমি নিজেই উঠতে পারছো না, এতে আমার দোষ কি? ওয়াসেনাত কোমরে 2 হাত গুজে নাক ফুলিয়ে বলল, এই দোলনায় একা একা উঠা যায় না, কারো হেল্প লাগে। একটু হেল্প করলে কি হয়? অরিত্রাণ দায় সারা ভাব নিয়ে বলল, আমি পারবো না হেল্প করতে। এটা আমার সাথে যায় না। আমি এই জীবনে কাউকে তেমন হেল্প করছি কিনা মনে নেই। তোমাকে হেল্প করার তো প্রশ্নই আসে না। ওয়াসেনাত ভাবি অবাক হল। বলে কি, হেল্প করতে এত কাহিনী? রাগী কণ্ঠে সে বলল, আপনি বউ পাবেন না আমাকে হেল্প না করলে। অরিত্রাণ হো হো করে হেসে উঠল। এভাবে শরীর দুলিয়ে তাকে আর কখনো হাসতে দেখেনি ওয়াসেনাত। 2 হাত কোমরে দিয়ে সে হাসছে। ওয়াসেনাত কিছুক্ষণ হা করে তাকিয়ে থাকে। অরিত্রাণ হাসি থামিয়ে বলে, আমার তো বউ নতুন করে পাওয়ার প্রয়োজনই নেই। আমার বউ নিয়ে তোমাকে নতুন করে চিন্তা করতে হবে না। আমি নিজেই তার সব চিন্তায় মেতে আছি। তুমি বরং ভাবো কিভাবে দোলনায় উঠে বসবে। অরিত্রাণের কথায় হালকা কপাল কুঁচকে আসে ওয়াসেনাতের। সে জানে এই দোলনায় তার একার পক্ষে বসা যাবে না। তাই মুখ গোমরা করে বলল, চলেন, চলে চাই। আর বসতে হবে না দোলনায়। বৃষ্টিতেও আর ভিজতে হবে না। আমাকেও আর হেল্প করতে হবে না। ওয়াসেনাত চোখ বাঁকিয়ে অরিত্রাণকে দেখে
না, চেহারায় কোনো পরিবর্তন নেই। ওয়াসেনাথ হাঁটা শুরু করে আর ভাবে, মানুষটা এমন কেন? একদম অনুভূতি শূন্য টাইপের। সবই আগের মতো, শুধু ভালোবাসাটা যোগ হয়েছে। ওয়াসেনাথ মনে মনে এটা ভেবেই যেন খুশি। ঠোঁট জুড়ে হাসি ফুটে। কিছুদূর যেতেই নিজেকে শূন্যে অনুভব হচ্ছে ওয়াসেনাথের। ভয় চোখ বড় করে পাশে তাকিয়ে অরিত্রাণকে আবিষ্কার করে। ওয়াসেনাথ হাসে। অরিত্রাণের মুখ গম্ভীর। সেই সামনের দিকে তাকিয়ে আছে। ওয়াসেনাথ গলা জড়িয়ে ধরল না। মুখ গোমরা করে সে বলল, কোলে কেন নিলেন? অরিত্রাণ পিছনে ঘুরতে ঘুরতে বলল, বাচ্চাদের দোলনায় বসাতে হলে কোলে নিয়েই বসাতে হয়। ওয়াসেনাথ কপাট রাগ নিয়ে বলল, আমি বাচ্চা? অরিত্রাণ জবাব দিল না। হালকা ছেড়ে দিতেই ওয়াসেনাথ দু হাতে অরিত্রাণের গলা জড়িয়ে ধরে। অরিত্রাণ ঠোঁট বাঁকা করে। ওয়াসেনাথ রাগী গলায় বলে, সব সময় এমন ভয় দেখান কেন? অরিত্রাণ ওয়াসেনাথের পিঠে রাখা হাতটা একটু চেপে বলল, তুমি যদি প্রথমেই গলা জড়িয়ে নিতে তাহলে তো আমার কষ্ট করে ভয় দেখানো লাগতো না। আপনাকে ইদানিং ঝগড়টে মনে হয়। ওয়াসেনাথের এমন কথায় অরিত্রাণ শুধু নিঃশব্দে হাসল। দোলনার কাছে এসে বলল, গলা জড়িয়ে ধর শক্ত করে। ওয়াসেনাথ ধরল। অরিত্রাণ একটু ঝুঁকে দোলনায় একটা হাত রেখে টেনে ওয়াসেনাথকে ধীরে বসিয়ে দেয়। ওয়াসেনাথ খুশিতে খিলখিল করে হেসে দোলনার দুপাশে হাত রাখে। অরিত্রাণ পিছনে দাঁড়ায়। ওয়াসেনাথ দু পা সোজা করে রাখে। অরিত্রাণ হালকা হালকা ধাক্কা দেয়। ওয়াসেনাথ বিরক্ত গলায় বলে, আরে এত আস্তে আস্তে দিচ্ছেন কেন? আমি কি বাচ্চা মেয়ে? অরিত্রাণ তীক্ষ্ণ চোখে তাকায়। ওয়াসেনাথ মাথা ঘুরিয়ে অরিত্রাণের দিয়ে তাকায়। অরিত্রাণ গম্ভীর মুখে বলল, আরও জোরে দিতে হবে। তো তো মানে কি? হ্যাঁ ইয়া না বলো। হ্যাঁ। অনেক জোরে ঠেলবেন প্লিজ জজ। অরিত্রাণ জোরে ধাক্কা দিতে শুরু করে। ওয়াসেনাথ দুলছে, হাসছে। সেই হাসি ছড়িয়ে পড়ছে চারদিকে। অরিত্রাণ চোখ ছোট করে হাসে। ওয়াসেনাথ নিজের দু হাত মেলে চোখ বুঝে বৃষ্টির পানি গায়ে মাখে। অরিত্রাণ ধাক্কা দিতে ব্যস্ত। পাশ থেকে চিৎকারের শব্দে অরিত্রাণ সেদিকে তাকায়। বাচ্চারা হাসাহাসি করছে তাদের দিকে তাকিয়ে। অরিত্রাণ তাকাতেই ছুটাছুটি করে ভিতরে চলে গেছে। আবার কিছুক্ষণ পর পর উকিঝুঁকি দিয়ে হেসে গড়িয়ে পড়ছে। অরিত্রাণ বাচ্চাগুলোর দিকে মনোযোগ দিতে দিতেই ওয়াসেনাথের দোলনার সাথে ধাক্কা লেগে যাচ্ছিল। অরিত্রাণের দৃষ্টি তীক্ষ্ণ। হাত দিয়ে দোলনা থামিয়ে দেয় সে। ওয়াসেনাথ বিরক্ত। মাত্র তো সে আকাশে উড়ছিল, এর মাঝে এভাবে থামিয়ে দেওয়ার মানে কি? এই আপনি দোলনা থামালেন কেন? অরিত্রাণ ঘাড় ঘুরিয়ে তাকাল। চোখ ছোট করে বলল, বাচ্চাগুলো কে? ওয়াসেনাথ মাথা উঁচু করে একবার দেখে নেয়। তারপর হেসে বলে, হাসান, রাফি, অন্ত, মেহুল, মারি, মীরা, রাবেয়া, তাহসিন, তাফসি, আ। অরিত্রাণ কথার মাঝপথে থামিয়ে দিয়ে বলল, ওদের নাম জিজ্ঞেস করিনি। ওরা কে জিজ্ঞেস করেছি। কুঞ্জবাড়ির সদস্য। অরিত্রাণ কনফিউজড হয়ে বলল, মানে? মানে ওরা এই বাড়িতে থাকে। এটা ওদেরই বাড়ি। অরিত্রাণ যেন ভারী অবাক হল। ভ্রু কুঁচকে সে বলল, ওদের বাবা মাও থাকে এখানে? মানে ওরা কি তোমাদের বাড়িতে ভাড়া থাকে? আরে না, ওদের বাবা মা নেই। অরিত্রাণ থমকাল। মনের কোথাও ব্যথা হচ্ছে। নিজের সাথে ওদের খুব মিল খুঁজে পাচ্ছে। ওয়াসেনাথ বুঝতে পেরে বলল,
এটা আমার বাবার এতিমখানা। বাবার চোখে অসহায় কেউ পড়লেই তাদের এখানে নিয়ে আসে। এটা শুধু এতিমখানা না, বৃদ্ধাশ্রমও। এখানে অনেক দাদা দাদুও আছে। বাবার প্ল্যানটা কি দারুণ! বাচ্চারা মা বাবার মতো যত্ন করে এমন গার্ডিয়ান পেয়ে গেল। আর বৃদ্ধ বয়সে ছেলেমেয়ের কাছে অবহেলিত বাবা মায়েরা কিছু বাচ্চা পেয়ে গেল। অরিত্রাণ কিছুক্ষণ তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, তোমার হিটলার বাপ তো দেখি দয়াবান খুব। ওয়াসেনাথ তেমন কিছু শুনতে পেল না, কিন্তু হিটলার শব্দটা তার কান এড়াল না। সে চোখ ছোট করে সন্দেহের চোখে তাকায় অরিত্রাণের দিকে, বলে, এই আপনি হিটলার কাকে বললেন? অরিত্রাণ ভরকে গেল, নিজেকে সামলে নিয়ে বলল, তোমার বাবা মানুষটা খুব দয়াবান বলেছি। তুমি একটু বেশি শুন কানে। ওয়াসেনাথের বিশ্বাস হল না। চোখ ছোট করেই সে তাকিয়ে আছে। অরিত্রাণ তাকে ধাক্কা দিতে শুরু করে। ওয়াসেনাথের মনোযোগ আবার আকাশে উড়ায় চলে যায়। অরিত্রাণ নিজ মনে হাসল। ওয়াসেনাথের বাচ্চামুগুলো তাকে আরও ঘায়েল করে, আরও ভালোবাসতে শিখায়। হৃদয় একটা যুদ্ধক্ষেত্র। ভালোবাসা হচ্ছে তলোয়ার, আর সেই তলোয়ার দিয়ে হৃদয় জয় করার কাজ যে করে সে হচ্ছে ভালোবাসার মানুষ। অরিত্রাণের জীবনের সবচাইতে বড় পরীক্ষা মনে হচ্ছে আজই। খেতে বসেছে সে, কিন্তু বিশাল ডাইনিং টেবিলে না, নিচে বসেছে সে, ফ্লোরে। পা গুটিয়ে নিচে বসতেই তার অবস্থা খারাপ। একেই সে সবসময় ফিটিং করা ড্রেস পরে, তার উপর নিজেকে এমন গুটিয়ে বসা তার জন্য মোটেও সুবিধান হচ্ছে না। আজ তাকে একটা ভয়ঙ্কর অফার দেওয়া হয়েছে। সেটা হচ্ছে আজ বাচ্চাদের সাথে, ওয়াসেনাথের সাথে একসাথে খাবার খাওয়ার অফার করা হয়েছে। এই ভিজা শরীর শুকিয়ে নিতে ঘণ্টাখানিকের মতো ফ্যানের নিচে বসেছিল সে। এখন তার বেশ ঠান্ডা লাগছে। ওয়াসেনাথকে দেখতে বেশ খুশি খুশি লাগছে। অরিত্রাণকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছে ওয়াসেনাথ। তাদের দুজনকে দেখে সবাই মিটমিট করে হাসছে। ওয়াসেনাথ অবাক হচ্ছে। সে তো বলেছে বন্ধু, তাহলেও এত হাসির কি আছে? বাচ্চারা অরিত্রাণকে নিয়ে অনেক মজায় আছে। তারা হাসাহাসি করে অরিত্রাণের গায়ে পড়ছে। এতে অরিত্রাণের অনেক বিরক্ত হওয়ার কথা, কিন্তু সে হচ্ছে না। তাদের সাথে সেও হাসছে, গল্প করছে, যেন তাদেরই একজন সদস্য। ওয়াসেনাথ ভারী অবাক হয়ে দেখছে এই দৃশ্য। বাচ্চাদের একটাই কথা, অরিত্রাণকে দেখতে একদম নায়ক নায়ক লাগে। কয়েকজনের তো এতই পছন্দ যে তারা অরিত্রাণের সাথে ছবিও তুলছে ওয়াসেনাথের ফোন দিয়ে। অরিত্রাণ হাসছে, কপাল কুঁচকাচ্ছে, মাঝে মাঝে গম্ভীর হচ্ছে। ওয়াসেনাথ তাকিয়ে তাকিয়ে দেখছে সব। নানুবু হাত দিয়ে ঠেলছে ওয়াসেনাথকে। নানুবু এখানের একজন বয়স্ক সদস্য। পান খেয়ে লাল হওয়া দাঁত বের করে তিনি হাসছেন। ওয়াসেনাথ কপাল কুঁচকে বলল, কি? জবাব দিলেন না তিনি। তার সাথে বসে থাকা বাকিরাও হাসছে। ওয়াসেনাথ কৌতূহলী হয়ে তাকিয়ে আছে। তারা একে অপরের কানে কানে কি সব বলছে আর হাসছে। ওয়াসেনাথ বলল, নানুবু, কি হয়েছে? নানুবু কিছু বলল না, আবার গা দুলিয়ে হাসা শুরু করল। ওয়াসেনাথ বিরক্তি সুর টেনে বলল, বলবে কি হয়েছে? এভাবে হাসছ কেন? এতক্ষণে নানুবু পানের পিক ফেলে বলল, এই সোনার মানিক কে গোনাতনি? ওয়াসেনাথ অরিত্রাণের দিকে একবার তাকিয়ে বলল, বললাম না আমার ভালো বন্ধু। পাশ থেকে আর একজন বৃদ্ধা হেসে বলল, কেমন ড্যা বন্ধু? ওয়াসেনাথ লাজুক হেসে বলল, আমাকে লজ্জা দিতে চাচ্ছ তাই না দাদু?
সবাই হো হো করে হেসে ফেলে। কয়েকজন এগিয়ে এসে ওয়াসেনাতের পাশে বসে বলল, আমগো পলারে পছন্দ হইছে। এককারে হীরার টুকরা। ওয়াসেনাত ঠোঁট ফসকে হেসে ফেলে। হাসতে হাসতে বলে, তোমাদের কাছে তো পৃথিবীর সব ছেলেই হীরা, মণি, মুক্তা। কালা চাঁদরেও হীরা মনে হয়, ধলা চাঁদরেও হীরা মনে হয়। তবে দুই ধরনের হীরাই আছে, ব্ল্যাক ডায়মন্ডও, হোয়াইট ডায়মন্ডও। কথাটা বলেই ওয়াসেনাত হাসে, তার সাথে তাল মিলিয়ে হাসে কাজের মেয়ে রীতা। রীতার সাথে আরও কয়েকজন কাজের মানুষ আছে, এরাও এখানের সদস্য। বাচ্চাদের আর বৃদ্ধাদের দেখাশোনা করে এরা। আজকের খাবার বিরিয়ানি। অরিত্রাণের চোখ কপালে। সে চোখ গোল করে করে তাকিয়ে আছে প্লেটের দিকে। অনেক আগে কোনো একদিন এই ধরনের খাবার সে খেয়েছে বলে তার মনে পড়ছে। আবার পড়ছে না। অনেক বছর বিদেশে থেকে তার খাবারের তালিকা একদম পাল্টে গেছে। তার খাবার তেল, মশলা ছাড়া। এত স্পাইসি খাবার পিছনে ফেলে আসা 10-12 বছরে কখন খাওয়া হয়নি তার। ওয়াসেনাত বেশ অয়েস করে খাচ্ছে। মুখের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে যেন কি নাকি খাচ্ছে। অরিত্রাণ খাচ্ছে না। ওয়াসেনাতের মুখের দিকে তাকিয়ে আছে। ওয়াসেনাত হাত দিয়ে খাচ্ছে। এতেও অরিত্রাণ নাক ছিটকাচ্ছে। লম্বা নাকটা উঁচিয়ে তাকিয়ে আছে সে। সবাই খাচ্ছে, শুধু অরিত্রাণ তাকিয়ে আছে। ওয়াসেনাত অনেক সময় পরে সবার দিকে তাকিয়ে অবাক। সবাই খাওয়া বন্ধ করে অরিত্রাণের দিকে তাকিয়ে আছে। ওয়াসেনাত অরিত্রাণের দিকে তাকিয়ে আরও অবাক। অরিত্রাণ না খেয়ে শুধু তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, দৃষ্টি স্থির। ওয়াসেনাত সবার দিকে আর চোখে তাকিয়ে আবার অরিত্রাণের দিকে তাকায়। জোরপূর্বক হাসির চেষ্টা করে সে বলল, কি হয়েছে, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? অরিত্রাণ কিছু বলল না। সে তাকিয়ে আছে, চোখের পাতা ফেলছে না। ওয়াসেনাত দাঁত বের করে সবার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করছে। সবাই কপাল কুঁচকে কৌতূহলী হয়ে তাকিয়ে আছে। বাচ্চারাও খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে। ওয়াসেনাত অরিত্রাণের চোখের সামনে হাত নাড়ায়, তবুও তার খবর নেই। না পারতে ওয়াসেনাত হাত দিয়ে হালকা ধাক্কা দেয় অরিত্রাণকে। সবাই হো হো করে হেসে উঠে একসাথে। অরিত্রাণ ভরকে যায়। অপ্রস্তুত হয়ে সে চারপাশে তাকায়। ওয়াসেনাত লজ্জায় মাথা নতজানু করে। অরিত্রাণ চুলের মাঝে হাত ঢুকিয়ে মাথা চুলকাতে চুলকাতে একটু হাসার চেষ্টা করে। ওয়াসেনাত দাঁতে দাঁত চেপে কণ্ঠ নামিয়ে বলল, এমন ক্যাবলার মতো তাকিয়ে থাকার মানে কি? অরিত্রাণ কিছু বলার আগেই নানুবু বলল, কি দাদুভাই, তুমি কি নিজের হাতে খেতে পারো না? ওয়াসেনাত সহ বাচ্চারা অবাক হয়ে চেঁচিয়ে বলল, কি? অরিত্রাণ হাবার মতো তাকিয়ে আছে। সে কি বলবে বুঝতে পারছে না। বৃদ্ধারা হাসছে, মুখ টিপে হাসছে। নানুবু আবার বলল, এত অবাক হও ক্যামিয়া? এটা কোনো সমস্যা না, তোমারে খাওয়াই দেওয়া লাগে না? অরিত্রাণ অবাক, সাথে বিস্মিত। ওয়াসেনাত কপাল কুঁচকে বলল, কি বলো দাদু, এই বুড়া ছেলেরে খাইয়ে দেওয়া লাগে? এই আপনাকে সত্যি কেউ খাইয়ে দেয় বাসায়? অরিত্রাণ হতবাক। ওয়াসেনাতের চোখ বেরিয়ে আসার উপক্রম। অরিত্রাণ এবার বিরক্ত হয়ে বলল, আমি চামচ দিয়ে খাই। ওয়াসেনাত যেন হাফ ছেড়ে বাঁচল। দীর্ঘশ্বাস নিয়ে সে বলল, বাঁচা গেল। আমি তো অবাক। এত বড় ছেলেকে যদি হাতে ধরে খাইয়ে দেওয়া লাগে তাহলে তো দুনিয়া শেষ। এই রীতা, চামচ নিয়ে আয় তো। নানুবু দ্রুত বলল, এই না না, বিরিয়ানি চামচ দিয়ে খাইতে মজা না।
হাতের স্বাদ কি আর চামচে ফাইবা দাদুভাই? ওয়াসেনাথ ভ্রু কুঁচকে বলল। তাহলে কিভাবে খাবে? উনি তো হাতে খেতে পারে না। নানুবু দাঁত কেলিয়ে বলল। কেন হাত দিয়া খাইব? আরে উনি তো হাতে খেতে পারে না। তো কি হইছে? আর একজনের হাতে তো খাইতে পারে। কি দাদুভাই পারো? অরিত্রাণ কিছু বলল না। সে বুঝার চেষ্টা করছে আসলে কি বলছে এরা। ওয়াসেনাথ বলল, ও তুমি খাইয়ে দিবে? ভালো দেও। বলেই নিজের খাওয়ায় মন দেয় ওয়াসেনাথ। পাশ থেকে একজন বলল, না রে হ্যাতি তো নিজে খাইব। তুমি খাওয়াই দেও। ওয়াসেনাথ চোখ বড় করে তাকায় সবার দিকে। সবাই মিটমিট করে হেসে খাওয়াই মন দেয়। ওয়াসেনাথের ঠোঁট আপন গতিতে হা হয়ে গেছে। অরিত্রাণ অবাক। কিছু সময় পরে সেই অবাকতা কাটিয়ে একটা বাঁকা হাসি ফুটিয়ে ওয়াসেনাথের দিকে তাকায়। অদ্ভুতভাবে সবাই হাসতে হাসতে ভিতরের ঘরে চলে যায়। বাচ্চারা যেতে চায় না, তবুও যেতে হয়েছে তাদের। অরিত্রাণ ওয়াসেনাথের কোলে ধাপ করে মাথা রাখে। ওয়াসেনাথ চোখ ছোট করে অরিত্রাণের মুখের দিকে তাকায়। অরিত্রাণ পায়ের উপর পা রেখে বলল, কি হলো? তোমাকে খাইয়ে দিতে বলেছে, চোখ দিয়ে আমাকে গিলে খেতে নয়। ওয়াসেনাথ এখনো হা। অরিত্রাণ কাত হয়ে ওয়াসেনাথের কোমর পেঁচিয়ে কোলে নাক ঘষে। মুহূর্তেই ওয়াসেনাথ কেঁপে উঠে। অরিত্রাণ উঠে বসে ওয়াসেনাথের সামনে। প্লেট নিয়ে ওয়াসেনাথের বাম হাতে দেয়। সোজা হয়ে ওয়াসেনাথের মুখামুখি বসে বলে, দেও শুরু করো, আমার খুব ক্ষুধা লেগেছে। অরিত্রাণ মনে মনে ভাবছে সে কিভাবে খাবে। সে তো এমন খাবার খায় না। আবার লোভ সামলাতেও পারছে না ওয়াসেনাথের হাতের ছোঁয়া পাওয়ার। ওয়াসেনাথ লজ্জায় কুঁকড়ে আছে। ভেবে পাচ্ছে না কিভাবে খাওয়াবে। সংকোচ কাটিয়ে অরিত্রাণের মুখে খাবার তুলে দেয়। অরিত্রাণের বেশ হাসি পাচ্ছে ওয়াসেনাথের মুখ দেখে। সে খুব যত্ন করে খাইয়ে দিচ্ছে, কিন্তু মুখটা চুপসে আছে। খাওয়ার ফাঁকে ফাঁকে অরিত্রাণ ওয়াসেনাথের আঙ্গুলে ছোট ছোট কামড় বসিয়ে দিচ্ছে। ওয়াসেনাথ রেগে চেঁচিয়ে বলল, আপনাকে খাওয়াতে পারবো না। অরিত্রাণ ভারী ইনোসেন্ট ফেস করে বলল, কেন? ওয়াসেনাথ রেগে বলল, কেন মানে জানেন না? আপনি 3 বার কামড়ে দিয়েছেন আমার আঙ্গুলে। অরিত্রাণ ঠোঁট কামড়ে হাসে। পানি খেয়ে দুঃখী ভাব নিয়ে বলে, ব্যথা পাচ্ছ বুঝি? ওয়াসেনাথ কিছু বলল না। প্লেট নিচে রেখে বাম হাতে অরিত্রাণের বাহুতে জোর খামচি দেয়। অরিত্রাণে কোনো ভাবভঙ্গি প্রকাশ হল না। ওয়াসেনাথ ঠোঁট উল্টে বলল, আপনি মানুষ নাকি রোবট? অরিত্রাণ হাসল। বলল, তোমার এই খামচি দেওয়ার স্বভাবের সাথে আমি পূর্ব পরিচিত। এখন বলো, বেশি ব্যথা পেয়েছ? ওয়াসেনাথ ছোট করে বলল, হুম। ওয়াসেনাথ মাথা নিচু করে আছে। অরিত্রাণ ওয়াসেনাথের হাত টেনে নিয়ে আঙ্গুলগুলোতে ঠোঁট বসিয়ে চুমু খেয়ে নিল। অরিত্রাণের ঠোঁটের স্পর্শে ওয়াসেনাথের হাত কেঁপে উঠে। কাঁপে শরীর। ভিজা ঠোঁটের স্পর্শে ভেতর থেকে কাঁপিয়ে তুলছে ওয়াসেনাথকে। অরিত্রাণ ওয়াসেনাথের চোখের দিকে তাকিয়ে বলল, আর কামড়ে দিব না। ব্যথাও পাবে না। তোমার ব্যথায় ব্যথিত হয় আমার হৃৎপিণ্ড। ওয়াসেনাথ মনে মনে বিড়বিড় করে, আপনি যদি এভাবেই আদর করে দেন তাহলে আবার আঙ্গুলে কামড়ে দিন। আমি কিছু বলবো না। কিন্তু মুখ ফুটে বলা হলো না। কিছু কথা খুব গোপনে থাকে, একান্তে নিজের অন্তরে। ওয়াসেনাথ হঠাৎ করেই বড্ড আবেগী হয়ে পড়ে। প্লেট সরিয়ে রেখে সে অরিত্রাণের গলা জড়িয়ে ঝাঁপিয়ে পড়ে অরিত্রাণের শক্ত বুকে। অরিত্রাণ অবাক হয়। মেয়েটা হঠাৎ হঠাৎ এমন কাণ্ড করে যে তার মতো ব্যক্তিও ভ্যাবাচ্যাকা খেয়ে যায়।
ওয়াসেনাথ গভীর গলায় বলল, অনেকে বলে প্রথম দিকে সবার ভালোবাসাই বেশি বেশি থাকে, তারপর সব উড়ে যায়। আপনার ভালোবাসা প্রথম থেকেই এত এত বেশি যে আমার ভয় লাগছে খুব। আপনার কণ্ঠ কানে আসতেই বুক কাঁপে আমার, বড্ড বেশিই কাঁপে। সর্বাঙ্গে কাঁপন ধরে, রগে রগে তেজি রক্ত আরও দ্রুত চলে, অনেক অনেক দ্রুত। অরিত্রাণ ওয়াসেনাথের হেজাবের উপরে ঠোঁট ছুঁয়ে চুমু আঁকে, দু হাতে শক্ত করে জড়িয়ে বলে, ভালোবাসা কখনোই কমে না, এর রূপ রং পরিবর্তন হয় না। ভালোবাসা আলাদা, সব কিছুর ঊর্ধ্বে। যখন তুমি কাউকে ভালোবাসবে তার সাথে তোমার হৃৎপিণ্ডের শব্দের আদান প্রদান হবে। আমার হৃৎপিণ্ডের শব্দ তোমার নাম কারা হয়েছে পরিজা। একবার এই শব্দের আদান প্রদান হলে কিছুই আর করার থাকে না। এই শব্দের যেমন কোনো পরিবর্তন নেই, ভালোবাসার রঙেরও পরিবর্তন নেই। তাই তোমার প্রতি যে ভালোবাসার জন্ম হয়েছে তা বহু বহু জন্মেও শেষ হবে না। ভালোবাসি পরিজা। অরিত্রাণ আবার একটা চুমু বসিয়ে দেয় ওয়াসেনাথের হেজাবের উপরে। ওয়াসেনাথের চোখের পানিতে আবার অরিত্রাণের পিঠ ভিজে উঠছে। অরিত্রাণ ঠোঁট কামড়ে হেসে দেয়, মাথায় হাত বুলাতে বুলাতে বলে, তুমি খুব বাচ্চা পরিজা, আমার বাচ্চা পরিজা। বৃষ্টি থেমে গেছে, ঘাস ভর্তি মাঠ সতেজ সবুজ হয়ে আছে। সেই মাঠের মাঝে চোখ বেঁধে দাঁড় করিয়ে রাখা হয়েছে অরিত্রাণ খানকে। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে বাচ্চারা। অরিত্রাণের চোখ বন্ধ, কান খাড়া। তার কানে ভেসে আসছে খিলখিল হাসির শব্দ। সেই হাসি যে ওয়াসেনাথের, এটা 100 মাইল দূরে থেকে ও বুঝতে পারবে সে। মাঝে মাঝে আবার চাপা একটা হাসি কানে আসছে, এটাও ওয়াসেনাথের। হাসি আটকাতে সে মাঝে মাঝে মুখ চিপে হাসছে। অরিত্রাণের অবস্থা করুন। তার নিজেকে অবলা পুরুষ মানুষ মনে হচ্ছে। মনে মনে ভাবছে, জীবনে কখনো তার এমন একটা অবস্থা হবে সে ভেবেছে কি? ভালোবাসা তাকে কত কিছু হওয়াতে বাধ্য করছে। অরিত্রাণের আজ মনে হচ্ছে পৃথিবীতে সবচাইতে শক্তিশালী নারী জাতি। এদের কাছে একটা অদ্ভুত পাওয়ার আছে, সেটা দিয়েই তারা সবকিছু করাতে বাধ্য করতে পারে। এই যেমন কিছুক্ষণ আগে সে বলেছে কানামাছি নামক খেলা সে খেলবে না, তবুও খেলতে হচ্ছে। ওয়াসেনাথ নাছোড়বান্দা, খেলতে হবে মানে হবে। রাজি হয়নি সে, তবুও চোখ বেঁধে দেওয়া হয়েছে। অরিত্রাণ দীর্ঘ একটা শ্বাস ফেলে বলল, ওয়াসেনাথ, আমি তোমাকে দেখতে পাচ্ছি না। কোথায় তুমি? এটা কেমন খেলা? ওয়াসেনাথ হাসিতে ফেটে পড়ে খিলখিল করে হেসে সে বলল, দেখবেন কিভাবে? আপনার চোখ তো বাঁধা। অরিত্রাণ ভারী গলায় বলল, খুলে দেও কাপড়। ওয়াসেনাথ চেঁচিয়ে বলল, না না, আগে ধরেন, তারপর খোলা হবে। আপনি এখন চোর। অরিত্রাণ চেঁচিয়ে বলল, হোয়াট? আমি জীবনে এই কাজ করিনি। এত বড় কথা আমাকে কেউ বলতে পারেনি। আর ইউ? ওয়াসেনাথ মিনমিন করে বলল, আরে ওই চোর আর এই চোর এক না, এটা খেলার চোর। অরিত্রাণ রাগে নাক ফুলায়, সাপের মতো ফস ফস করছে সে। এটা আবার কেমন খেলা? চোর বলা হয় যেই খেলায়। অরিত্রাণ বিড়বিড় করে বলে, ডিসগাস্টিং। অরিত্রাণের জীবন আজই শেষ। চারদিক থেকে এত চিমটি খেয়ে সে প্রচণ্ড রেগে আছে। রাগ দমন করা মোটেও তার সাধ্যে নেই, তবুও চুপ করে আছে সে। অরিত্রাণের অস্থিরতা দেখে ওয়াসেনাথ নিজেই ধরা দেয়। অরিত্রাণ তো সেই এক জায়গায় দাঁড়িয়ে আছে, তার কোনো নড়চড় নেই। ওয়াসেনাথ অরিত্রাণের হাতে নিজের হাতের কবজি মুঠো করিয়ে বলল, এবার আমার চোখ বাঁধা হবে। অরিত্রাণের চোখ খোলা হল।
চোখে সব ঝাপসা লাগছে। হাত গিয়ে চোখ কচলিয়ে সে ওয়াসেনাতের দিকে তাকায়। মুগ্ধ চোখে তাকিয়ে থাকে কিছু সময়। প্রতিটি ছেলে এমন কাউকে চায় যে তাকে বুঝবে। অরিত্রাণ আস্তে করে বলল, ইউ আর পারফেক্ট ফর মি। ওয়াসেনাথ হাত নাড়িয়ে খুঁজে চলেছে, কিন্তু কেউ তার হাতের নাগালেই আসছে না। শুধু চলছে হাসাহাসির গুঞ্জন। ওয়াসেনাথ দৌড়াতে দৌড়াতে ক্লান্ত, হাঁপিয়ে উঠেছে সে। অরিত্রাণ একটু দূরে দাঁড়িয়ে, সে খেলছে না, তবে ওয়াসেনাথ তার কাছে আসতেই সরে যাচ্ছে। ঠোঁট কামড়ে হাসি আটকে রাখছে। বাচ্চারা এই দৃশ্যেও মজা পাচ্ছে। কয়েক মিনিট পরেই ওয়াসেনাথ কাউকে জাপটে ধরে। সবাই চিৎকার করা শুরু করে, আবার থেমেও যায়। ওয়াসেনাথ ভাবে এটা নিশ্চয়ই অরিত্রাণ, কিন্তু পরক্ষণেই সে সরে আসে। গায়ের ঘ্রাণটা কেমন যেন। অরিত্রাণের গায়ের ঘ্রাণ ওয়াসেনাথের চেনা আছে। ওয়াসেনাথ ভারী অবাক হল। অরিত্রাণ বাদে এখানে তেমন বড় কেউ নেই। তাহলে এটা কে? ওয়াসেনাথ দু হাতে চোখের কাপড় সরিয়ে নেয়। চোখ ছোট ছোট করে প্রথমে তাকায়, তারপর ধীরে ধীরে ঝাপসা চোখ পরিষ্কার হয়ে আসে। সামনে তাকিয়ে ওয়াসেনাথ হতবাক। অরিত্রাণ তার সামনে দাঁড়িয়ে আছে। একটু কাত হয়ে দেখতেই সে চমকে উঠল। বিপরীত লোকটাকে দেখেই ভয় কেঁপে উঠল সে। চোখে মুখে আতঙ্কের ছাপ ভেসে উঠেছে। দু হাতে অরিত্রাণের ডান হাতের মোটা বাহু চেপে পিছনে লুকিয়ে পড়ে সে। অরিত্রাণ একবার ওয়াসেনাথের ভীতু হওয়া মুখের দিকে এক পলক তাকিয়ে আবার সামনে চোখ রাখে। ওয়াসেনাথ খামছে ধরেছে অরিত্রাণের বাহু, যেন এটিই তার শেষ আশ্রয়স্থল। পৃথিবী বড় বিচিত্র। যাকে যার পছন্দ না ঘুরে ফিরে তাদের একবার হলেও আমনা সামনা হবেই। অরিত্রাণের সবুজ চোখ দুই করে চার কার্নিশ লাল হয়ে উঠছে। তার সামনের ব্যক্তিরও একই অবস্থা। কালো চোখ আর কালো নেই, লাল হয়ে উঠছে ধীরে ধীরে। অরিত্রাণ প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়িয়েছে। তার সামনে দাঁড়িয়ে ইহান চৌধুরী। ইহানের বুকটা কাঁপছে, তবুও সে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। নিজের ভয়কে জয় করতে চাচ্ছে। অরিত্রাণের চোয়াল শক্ত হয়ে আছে। ওয়াসেনাথ অরিত্রাণের টি শার্ট খামছে ধরে আছে। তার আঙ্গুলগুলো অরিত্রাণের পিঠে চাপ খাচ্ছে। অরিত্রাণের দৃষ্টি ভয়ঙ্কর রকমের হিংস্র। ওয়াসেনাথ অরিত্রাণের পিছন থেকে মাথা বের করে একবার সামনে তাকায়। সামনের ব্যক্তিকে দেখেই ভয় আবার অরিত্রাণের পিছনে লুকায়। কয়েক সেকেন্ড পরে ওয়াসেনাথ অরিত্রাণের দিকে কাত হয়ে ঘুরে তার মুখটা দেখে নেয়। ভয় চুপসে যায় সে। ভয় ঢোক গিলে পিছনে চলে আসে। ওয়াসেনাথের মনে হচ্ছে এরা চোখে চোখেই খুন করবে দুজনকে। ওয়াসেনাথকে অরিত্রাণের এত কাছে দেখে ইহানের রক্ত টকবক করে উঠছে। রাগে শরীর জ্বলছে, চোখ হচ্ছে লাল। ওয়াসেনাথ নিজের পা উঁচু করে অরিত্রাণের কানের কাছে মুখ নিয়ে মিনমিন করে বলল, এই লোকটা আমাকে কিডন্যাপ করেছে, আর এই বাড়ি দখল করতে চায়। ভালো লোক না এই লোক। অরিত্রাণ কিছু বলল না। ওয়াসেনাথ জানেই না এই ইহানই সেই ইহান। এই লোক যে কি তা অরিত্রাণের চাইতে বেশি কেউ জানে বলে অরিত্রাণের মনে হয় না। ইহানের দৃষ্টি এত সময়ের পরে ওয়াসেনাথের দিকে যায়, যার জন্য এত দূর ছুটে আসা। আর এসেই অরিত্রাণের সাথে দেখা হবে ভাবতেও পারেনি সে। হঠাৎ বাতাস শুরু হয়। ওয়াসেনাথের হিজাবের অংশ উড়ছে, উড়ছে তার জামা। ইহানের চোখ স্থির হয়ে আছে। চোখে জল জল করছে কারো রূপ। এই রূপেই যেন সে মরতে পারবে। ওয়াসেনাথ উড়না সামলাতে সামলাতে আবার অরিত্রাণের পিছনে চলে আসে। ইহানের ভয় আর কাজ করছে না।
সে কিংকর্তব্যবিমূঢ় হয়ে তাকিয়ে আছে। মেয়েটাকে দেখার জন্য এক দূর ছুটে আসা সার্থক মনে হচ্ছে তার। ওয়াসেনাথকে হঠাৎ করে আর দেখা যাচ্ছে না। ইহান বিরক্ত হচ্ছে। বিরক্ততে কপাল কুঁচকে সে অরিত্রাণের দিকে তাকায়। অরিত্রাণ আগের মতো তাকিয়ে আছে। সে তো ভেবেছে অরিত্রাণ তাকে মেরে হাড্ডি ভেঙে দিবে, কিন্তু সে এমন কিছুই করছে না। শান্ত চোখে তাকিয়ে আছে। আশ্চর্য! কিন্তু এই অরিত্রাণের জন্য সে ওয়াসেনাথকে দেখতে পাচ্ছে না। ইহান ডান হাত দিয়ে অরিত্রাণের বুকে হাত দেয়। তাকে সরিয়ে দিতে ধাক্কা দিতে চায়। অরিত্রাণের রাগটা ওখানেই মাথা চাড়া দিয়ে ওঠে। রাগ চেপে রাখতে না পেরে সে হাত মুষ্টিবদ্ধ করে গাল বরাবর ঘুষি বসিয়ে দিয়েছে। ইহান ছিটকে পড়ে। ওয়াসেনাথ চোখ বড় করে তাকিয়ে আছে। অরিত্রাণ স্থির। তাকে দেখে বেশ স্বাভাবিক লাগছে। কিছুক্ষণ আগের কিছুই যেন তার মনে নেই। ইহান নাকমুখ ফুলিয়ে অরিত্রাণের বুকে ধাক্কা দেয়। অরিত্রাণ পিছিয়ে যায়। ওয়াসেনাথ মৃদু চিৎকার করে উঠে। অরিত্রাণ ওয়াসেনাথের দিকে তাকাতেই ইহান ঘুষি বসিয়ে তার ঠোঁট ফাটিয়ে দেয়। ওয়াসেনাথ অবাক। অরিত্রাণের রক্ত দেখে সে আর্তনাদ করে উঠে। অরিত্রাণও থেমে নেই। ছোটখাটো একটা বক্সিং গেম হয়ে গেছে। অরিত্রাণের রক্তে ওয়াসেনাথের হৃৎপিণ্ড লাফাচ্ছে। চোখে পানি জলজল করছে। কান্না আটকে রাখার কারণে গাল নাক লাল হয়ে গেছে। অরিত্রাণ ইহানকে ইচ্ছামতো পিটাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে অনেক দিনের ক্ষোভ মিটাচ্ছে। ইহান আর মারছে না। থামাতে ও চেষ্টা করছে না। সে তাকিয়ে আছে ওয়াসেনাথের দিকে। ওয়াসেনাথ উত্তেজিত হয়ে শুধু অরিত্রাণকে দেখছে। ইহানের গার্ডস চলে এসেছে। অরিত্রাণ হাত ঝাঁকাতে ঝাঁকাতে দাঁড়িয়ে পড়ে। ইহানের রক্তাক্ত মুখ দেখেও ওয়াসেনাথ ফিরে তাকাল না। ব্যাপারটা তাকে ব্যথিত করছে। এত মার খেয়েও ইহান হাসতে হাসতে উঠে বসে। অরিত্রাণও ঘাসের উপরে বসে পড়। ঘাসের পিছনে দু হাত রেখেছে সে। ডান হাত দিয়ে কপালের চুলগুলো সরিয়ে দেয়। এক ভ্রু কুঁচকে অরিত্রাণ ইহানের দিকে তাকিয়ে হাসছে। সাথে হাসছে ইহান। ওয়াসেনাথ হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছে। দুজনের গতি সে বুঝতে পারছে না। ইহান হাসতে হাসতে বলল, তোর হাতের জোর তো আরও বেড়ে গেছে। কাহিনী কি? অরিত্রাণ জবাব দিল না। চোখ বাঁকিয়ে আগের মতো তাকিয়ে আছে। ইহানের গার্ডসদের মধ্যে একজন সাহস করে বলল, বসো, আপনি তো অনেক ব্যথা পেয়েছেন। চলেন আপনাকে নিয়ে যাই। ইহান ওয়াসেনাথের দিকে তাকিয়ে বলল, ভালোবাসায় তো জান হাজির। আমি তো এই রূপে মরতেই এসেছি। ওয়াসেনাথ অপ্রস্তুত হয়ে পড়ে। এদের কিছুই সে বুঝতে পারছে না। অরিত্রাণ এত চুপ কেন? একদম রাগ প্রকাশ পাচ্ছে না। সে চুপচাপ বসে হাসছে। ইহান ঘোর লাগানো চোখে তাকিয়ে আছে। ইহান তাকিয়ে আছে তো আছেই। তার চোখই সরছে না। যেন সে এক অবিশ্বাস্য কিছু দেখছে। অরিত্রাণ ইহানের চোখ পড়ছে। হাত মুঠো করে সে ঘাস খামছে ধরছে। আঙ্গুল ঘাসে দেবে যাচ্ছে। চোয়াল শক্ত থেকে শক্ত হয়ে উঠছে। ইহান এবার অরিত্রাণের চোখের দিকে তাকিয়ে হাসতে শুরু করে। হাসতে হাসতে বলতে শুরু করে, তোর সাথে কি আমার জন্মের কোনো সম্পর্ক আছে? সব সময় দেখি একই জিনিসে পাগল হই দুজনে। গুড, ভেরি গুড। অরিত্রাণের কোনো জবাব পেল না ইহান। অরিত্রাণ আর্ধশোয়া হয়ে পায়ের উপরে পা তুলে ঠোঁট গোল করে শীষ বাজায়। ইহান একটু ভরকে গেল। অরিত্রাণ মিনিট 5 শীষ বাজিয়ে ইহানের চোখে চোখ রাখে। ইহান কেঁপে উঠে পিছিয়ে যায়। অরিত্রাণ শব্দ করে হেসে উঠে। আবার শীষ বাজিয়ে বলল,
সব সময়ই তো হার কপালে থাকে, এবার তো হৃৎপিণ্ডের মামলা। ইহার নিজেকে সামলে হাসল। মাথা দুপাশে কাত করে অরিত্রাণের দিকে তাকিয়ে বলল, আরে বাস, অরিত্রাণ খানেরও দেখি হৃৎপিণ্ড আছে। বেশ বেশ ভালো। তবে এইবার জিতটা আমার হওয়া চাই। হুসনেপারির ব্যাপার দোস্ত, ঈশ্বর সরি দুশ্মন। বিশ্বাস কর, তোর সাথে দুশ্মনির এত বছরে এই প্রথম মার খেয়ে মজা পেলাম। আচ্ছা থামলি কেন? আবার মারত? এই হাসির জন্য আমি তো মরতেও পারি। আহোহ, কেয়া স্মাইল। আমি ফিদা। দিল হারকে ব্যাঠা হুই আর। আবার সরি দুশ্মন। অরিত্রাণের চোখে আগুন। ইহান ওয়াসেনাতের দিকে ঠোঁট বাঁকা করে হেসে তাকিয়ে আছে। ওয়াসেনাত চোখমুখ কুঁচকে আছে। ইহান যখন মাইর খাচ্ছিল ওয়াসেনাতের কেন যেন অনেক ভালো লাগছিল। তাই তো সে হেসে দিয়েছে। তবে সেই হাসি নিঃশব্দের। ওয়াসেনাত অরিত্রাণের হাত ধরে বলল, চলেন তো এখান থেকে। এই লোক আস্ত একটা অসভ্য। ওয়াসেনাতের অগ্নিময় নীল চোখ। ইহান বুকের বা পাশটায় হাত দিয়ে বলল, মারডালা। ইহান ধপ করে ঘাসের বুকে শুয়ে পড়ে। অরিত্রাণের চোখে রক্ত জমেছে। ওয়াসেনাত সেই দৃশ্য দেখে আঁতকে উঠে। দ্রুত অরিত্রাণকে টানতে থাকে। ইহান ঘাসের উপর এক হাত রেখে সেখানে মাথা রাখে। গায়ের কালো জ্যাকেট খুলে আবার আগের মতো এক হাতে ভর দিয়ে ওয়াসেনাতের দিকে তাকিয়ে আছে সে। অরিত্রাণ ইহানকে পর্যবেক্ষণ করছে। ওয়াসেনাত হাঁটু গেড়ে বসে পড়ে অরিত্রাণের পাশে। নিজের উড়োনার কোনা দিয়ে অরিত্রাণের ঠোঁটের রক্ত মুছে দেয় সে। বাতাসে ওয়াসেনাতের জামা উড়না উড়ছে, সাথে তাল মিলিয়ে উড়ছে অরিত্রাণের লম্বাটে সামনের সিল্কি চুল। অরিত্রাণের ঠোঁটে ওয়াসেনাতের হাত লাগতেই ওয়াসেনাত নিজেই আর্তনাদ করে বলল, ওহ, লেগেছে না? কি দরকার ছিল এই বেয়াদব লোকটার সাথে লাগার? অসভ্য একটা। ওয়াসেনাত গরম চোখে তাকায় ইহানের দিকে। ইহান তাতেও ইমপ্রেস হচ্ছে। ঠোঁটের হাসি আরও মেলে যাচ্ছে তার। অরিত্রাণ ওয়াসেনাতের মুখ নিজের হাত দিয়ে নিজের দিকে ফিরিয়ে হিজাবের পাশ থেকে বেরিয়ে আসা চুলগুলো আবার ঠেলে দেয়। হাতের উল্টা পিঠ দিয়ে গালের লাল অংশে হাত বুলিয়ে দেয়। মাথাটা কাত করে ইহানের দিকে তাকায় সে। বাঁকা করে হেসে বলে, হার মোবারক হো। ইহান এবার ক্ষেপে গেল। শোয়া থেকে উঠে এসে ওয়াসেনাতকে ঠেলতে হাত বাড়ায়। অরিত্রাণ হাত ধরে শান্ত চোখে বলল, পড়ি যা আমার। অরিত্রাণ এক লাফে দাঁড়িয়ে হাত মুছড়ে ধরে। ইহানের মুখশ্রী পরিবর্তন হয়ে গেছে। ফর্সা মুখ লাল হয়ে গেছে। দাঁতে দাঁত চেপে সে হাত ছাড়াতে চায়। অরিত্রাণ হাসে। গা দুলিয়ে হেসে বলল, তোর কপাল ভালো, তুই আমার প্রিয় শত্রু। তা না হলে এতদিনে তোর। কথা শেষ করার আগেই ইহান বলল, আমার জায়গা মাটির নিচে হতো। রাইট। ইহান ব্যথা নিয়ে হাসছে। অরিত্রাণ ছুড়ে দেয় ইহানকে। ইহানের গার্ডসরা এগিয়ে এসে ধরে তাকে। ইহান ঠোঁটের রক্ত মুছতে মুছতে ঠোঁট বাঁকিয়ে। ওয়াসেনাত অরিত্রাণের হাত ধরে বলল, চলেন। ইহান গলা উঁচিয়ে বলল, হুসনেপারি নিলে কিন্তু মারাত্মক লাগে তোমাকে। আমি তো ফিদা। ইহার বিশ্রী করে দাঁত ক্যালিয়ে হাসে। পাশে থু মেরে মুখের রক্ত ফেলে দেয়। তারপর অরিত্রাণের দিকে তাড়িয়ে বলল, আমি জানি আমাকে তুই ততক্ষণ মারবি না যতক্ষণ সেই খুনিকে না পাস। তবে সে যে কোথায় আমি নিজেও জানি না। তোর সাথে ডিলে যে লাভ নেই। তা না হলে অদলবদল করে নিতাম। এ ইশক আসান নেহি হে মেরি দুশ্মান। ওয়াসেনাত রেগে ঝাঝালো কণ্ঠে বলল, আপনি যাবেন এখান থেকে নাকি ধাক্কা দিয়ে বের করে দিব?
ইহান চোখ ছোট করে বুকের পাশে হাত রেখে বলল, নরম হাতের ধাক্কা কেন, শুধু জীবন দিতেও রাজি। এই চোখের প্রেমে পড়ে গেলাম হুসনে পারি। ওয়াহ কি তেজ! তাই তো বলি অরিত্রাণের মতো পাথর গলে গেল কিভাবে। আই লাইক ইট। এন্ড লাভ। অরিত্রাণ ইহানের গাল বাঁকা করে দিয়েছে বাকি কথা বলার আগে। গার্ডসরা টেনে নিয়ে আসে ইহানকে। গেটের দিকে যেয়েও ইহান পিছনে পিড়ে ওয়াসেনাতের দিকে হাত নাচায়। উড়ন্ত চুমু ছুঁড়ে দেয়। ওয়াসেনাত ঘৃণ্য চোখে তাকায়। অরিত্রাণের আজ প্রথম নিজেকে নির্বোধ মনে হচ্ছে। সে চাইলেই ইহানের এই মাথা আলাদা করে দিতে পারত, কিন্তু তারও একটা জায়গায় আটকে পড়তে হয়েছে। কিন্তু অরিত্রাণ ছেড়ে দেওয়ার মানুষ না। ওয়াসেনাত অরিত্রাণের ভাবভঙ্গি কিছুই বুঝতে পারছে না। অরিত্রাণ একবার গম্ভীর তো একবার হাসছে। ওয়াসেনাতের কুচকানো ভ্রু দেখে অরিত্রাণ বলল, লাভ নেই। তোমার অরিত্রাণকে বোঝা যতটা সহজ, অরিত্রাণ খানকে বোঝা কঠিন পরিজা। তুমি পারবে না এটা। চলো বাসায় যাওয়া যাক। ওয়াসেনাত কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, যাওয়ার আগে সবাইকে বলে যাই চলেন। ওকে। সারাটা পথ অরিত্রাণ তেমন কথা বলল না। ওয়াসেনাতের সাথে গলি পর্যন্ত হেঁটে এসেছে সে। কিছু দূর দাঁড়িয়ে সে ওয়াসেনাতের চলে যাওয়া দেখেছে। ওয়াসেনাতও ঘুরে ঘুরে কয়েকবার তাকিয়েছে। মাঝে আবার একটু মিষ্টি হাসিও গিয়েছে। অরিত্রাণের সকল হতাশার অবসান সেখানেই যেন হয়েছে। সেও একটু হাসল। ওয়াসেনাত ভাবছে অন্য কথা। তার মনে হচ্ছে ওই ইহান আর ওই ইহান নিশ্চয়ই এক। তা না হলে এত রাগ শুধু শুধু কেন দেখাবে? অরিত্রাণ খুন করে এটা জানা কথা, কিন্তু এভাবে মারামারি করবে এটা তো অদ্ভুত কাণ্ড। কি করে সম্ভব এটা? বাসায় এসে ফ্রেশ হয়ে নেয় ওয়াসেনাত। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। ওয়াসেনাত জীবনে প্রথম নিজের ঘরে চোরের মতো ঘুরছে। বাবার লাইব্রেরির সামনে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস নেয় সে। সে ধীর পায়ে পা টিপে টিপে লাইব্রেরি ঢুকে পড়ে। খুব সাবধানে সে খুঁজ চালাচ্ছে। কিন্তু লাইব্রেরি জুড়ে এত এত বই, তার নিজেরই মাথা ঘুরছে। এত বইয়ের মাঝে সেই ভিডিও কোথায় পাবে সে? ভাবতে ভাবতেই ওয়াসেনাত লাইব্রেরির সব বই এলোমেলো করে খুঁজতে শুরু করে। এত খুঁজেও ওয়াসেনাত হতাশ হল। না, নেই কোনো ক্লু। ঘামে একাকার শরীর নিয়ে যেই ওয়াসেনাত পিছনে তাকালো, সাথে সাথে চমকে উঠল সে। ভয়ে আর্স্ট হয়ে গেছে মুখের চোয়াল। ঘাম জমেছে বিন্দু বিন্দু। তৌফিক শান্ত গলায় বলল, মামনি এখানে কি করছো? ওয়াসেনাত ভয়ে রীতিমত কাঁপছে। তৌফিক হাতের পানির বোতল এগিয়ে দিতে দিতে বলল, এই নেও, পানি পান করো আগে। ওয়াসেনাতের হাত কাঁপছে থরথর করে। সে বোতলটা নিতেই পারছে না। কাঁপা হাত আরও কাঁপছে। তৌফিক এবার বোতলের ঢাকনা খুলে দিল। বলল, এত রাতে লাইব্রেরি বই খুঁজতে আসার কি দরকার ছিল বলো তো মামনি? তাই তো আজ এভাবে ভয় পেলে। এটা মোটেও উচিত না। এখন ঘুমের সময়। এই নেও, পানি পান করো। ওয়াসেনাত পানি নিল, খেয়েও নিল। সে বুঝতে পেরেছে তার বাবা কিছুই বোঝেনি। কথাটা ভেবেই দীর্ঘশ্বাস নেয় সে। পানি খাওয়ার পরে ওয়াসেনাত বলল, বাবা, যা খুঁজতে এসেছি তা পাইনি। আমি বরং ঘুমাতে যাই। ওয়াসেনাত পাশ কাটিয়ে যাওয়ার সময় টেবিলে একটা কার্ড দেখতে পায়। কৌতূহলী হয়ে বাবাকে প্রশ্ন করে, এটা কে দিয়েছে বাবা? তৌফিক একবার তাকালো, তারপর বলল, অরিত্রাণ খানের বাড়িতে কালকে পার্টি আছে, ইনভাইট করেছে। ওয়াসেনাত আনমনেই বলল, কই, আমাকে তো এমন কিছু বলেনি উনি।
তৌফিক ফট করে কথাটা ধরে নিয়ে বলল, কে বলেনি তোমাকে? ওয়াসেনাত ভরকে যায়। নিজেকে সামনে সে বলল, আসলে বাবা রিমির যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে অরিত্রান খানের আত্মীয় হয়। সে হিসাবে তাকেও ইনভাইট করার কথা, রিন্তু রিমি তো আমাকে এমন কিছুই বলল না। তাই বললাম এই আর কি। তৌফিক কিছু সময় নিশ্চুপ থেকে বলল, ও, তুমিও রেডি থাকবে? পরিবার নিয়ে না গেলে অরিত্রান খান কি না কি করবে? যাই হোক, তোমাকেও কার্ড দেওয়া হয়েছে। ভেবে পাচ্ছি না ওর কাছে এত খবর যায় কিভাবে। তুমি আমারকে এটা বলার প্রয়োজন নেই। বাবার সাথে যাবে আর বাবার সাথেই আসবে। এখন যাও। ইহান সোফায় বসে আছে। তার সামনে বসে আছে তার বাবা ইমান চৌধুরী। ইহানের এমন রক্তাক্ত অবস্থা দেখে তিনি বেশ চিন্তিত। আজই জেল থেকে ছাড়া পেয়েছে। কোথায় আমোদফুর্তি করবে তা না, ছেলের এমন অবস্থায় তিনি শিহরিত। ইহানের গালে মেডিসিন লাগিয়ে দিচ্ছে নার্সে। ইমান বেশ উত্তেজিত গলায় বলল, এত মার খেলি আর একটাও দিয়ে আসতে পারলি না? ইহান মুখে হাসি ঝুলিয়ে বলল, মারতে তো গিয়েছিলাম বাবা, কিন্তু পারলাম কই। মেয়েটা কেঁদে দেয় অবস্থা। ওই চোখে কান্না মানায় না। ইমান হতাশ গলায় বলল, সেটা তো জানি তুই জীবনেও অরিত্রানের সাথে পারবি না। সব সময় শুধু মার খাবি। ইহান আবার হাসল। তারপর মদের গ্লাসে চুমুক দিতে দিতে বলল, আজকের মার ভিন্ন বাবা। আজ ইচ্ছে করে খেয়েছি। ইমান ভারী অবাক গলায় বলল, হোয়াট? মানে কি? মার খেছিস কেন? তাও নিজের ইচ্ছেতে? ওর জন্য তো শুধু মার না, জীবন দিতেও রাজি বাবা। এমন রূপে মরাও কম হবে। মেয়ের মামলা নাকি? ইহান রেগে মদের বোতল ছুঁড়ে বলল, মেয়ে? ও সাধারণ মেয়ে না বাবা। ও আলাদা। পাগল করা চোখ, নেশা লাগানো ঠোঁট, চোখা লাল নাক। ঈশ্বর, স্বামী পাগল হয়েছি বাবা। জাস্ট পাগল। ওকে চাই আমার। ইমান হেসে বলল, অপেক্ষা কেন? তুলে নিয়ে আসলেই হবে। ইহান হাসল। বলল, আমার জীবনের সবচাইতে বড় শত্রু অরিত্রানও যে চায় ওকে। তবে এবার জিত আমার নামে। বলেই আর একটা মদের বোতলে চুমুক দেওয়া শুরু করে। ইমান আতকে উঠে বলল, পাগল হলি নাকি? অরিত্রানের হাতে জীবন দিতে চাস? তোর কত মেয়ে লাগবে আমি জোগাড় করে দিব ওই মেয়ে বাদ। সরি দু, সে ও ছাড়া গতি নেই। সি ইজ মাই ফার্স্ট লাভ। আমার প্রথম প্রেম বাবা। প্রথম। পাগলের মতো বকা বন্ধ কর। মরতে চাস নাকি? ইহান চোখ বুজে ওয়াসেনাতের খেয়ালে ডুব দেয়। বন্ধ চোখেই সে বলল, হুম। পাগল তো আগেই হয়েছি। আর মৃত্যু? সেটা তো হুসনের পারিকে দেখেই হয়েছে। তবে এবাবের যুদ্ধ ভিন্ন বাবা। একদম ভিন্ন। ইহান হাসতে শুরু করে। ইমান অবাক হয়ে তাকিয়ে আছে ছেলের দিকে। এই হাসি সাধারণ না, ভয়ঙ্কর। এর মানে চলবে।